প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নদিয়ার শিমুরালি। তবুও শিমুরালির থেকে এটা অনেকটাই ভিতরে। আমি এই দাদাদের কাছ থেকে জেনে নেব এই জায়গাটার নাম কি। অনেক বস্ত্র নিয়ে এসেছি, এই দাদারাও নিজে হাতে দিয়ে একটি করে দেবেন, আমার সাউদ ইসলামও দেবে। দাদা, হ্যাঁ বলেন। আপনাকে একটা জিজ্ঞাসা করি দু একটি কথা। এই জায়গাটার নামটা যদি একটু বলেন। এটা রাওতাড়ি পঞ্চায়েত ইটখোলাপাড়া। রাওতাড়ি পঞ্চায়েত ইটখোলাপাড়া। ইটখোলাপাড়া। মেন ঠিকানাটা কি এই জায়গার? রাওতাড়ি পঞ্চায়েত এটাই মেন, রাওতাড়িটা মেন ঠিকানা এটা। আচ্ছা, এটা নদিয়ার মধ্যে? নদিয়া। আর এখান থেকে এই স্টেশন কাছাকাছি কি স্টেশন আছে? শিমুরালি স্টেশন। শিমুরালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, আপনারা শুরু করেন। আমার ছেলে এবং আপনারা সকলে মিলেই এই বাচ্চাদের বস্ত্র দেন একটা একটা করে। পড়বে মা, ওটা পড়বে। ঠিক আছে, নাও দাও সাউদ ইসলাম, দাও, দেরি করো না। ঠিক আছে, পড়বে। দাও, ওগুলো দিতে থাকো, ওগুলো দিতে থাকো। সাউদ ইসলাম, দেরি করো না। কত মানুষ এখানে। কোন একজনা বলল যে 35-40 ঘর মানুষ বসবাস করে। এটা হচ্ছে শিমুরালির আশপাশে, নদিয়ার মধ্যেই। জায়গাটার নাম বললো দাদা একটু। ঠিক আছে, দিতে থাকেন দিতে থাকেন। আচ্ছা, ওই যিনি বসে আছেন, হ্যাঁ, ওই বয়স্ক মানুষটাকে। কাকা, আপনার নাম কি? বুধ সর্দার। আচ্ছা, ওই বালাপাসটা ওনাকে দেন, ওর সঙ্গে একটা। ঠিক আছে, টুপিটা ওনাকে দিচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, দেন। দাদা, আপনাদের দুজনের একটু দুই একটা কথা জিজ্ঞাসা করি। বলছি, আপনারা আদিবাসী? আচ্ছা আচ্ছা, তো এখানে আপনারা মোটামুটি কত ঘর লোক বাস করেন? এখানে ম্যাক্সিমাম না হলে 40-45 ঘর আছে। 40-45 ঘর মানুষ টোটাল। আচ্ছা আচ্ছা, আর সংখ্যায় কত হতে পারে? মানে কতজন মানুষ? 4টে করে, 4 মানে 160-150 এরকম। আচ্ছা আচ্ছা, বলছি দাদা, আপনাদের
যে ভাষা, হ্যাঁ আমি কিন্তু এই একটু হলেও লক্ষ্য করছি আপনারা মাঝে মধ্যে আপনাদের সেই নিজেদের ভাষাটা ব্যবহার করছেন। তো আপনাদের এই ভাষা ধরে রাখার জন্য আপনারা কি কোনো প্রস্তুতি নেন? হ্যাঁ নিয়ে আছে, হ্যাঁ কিরকম? আমাদের স্কুল আছে, স্কুল আছে। সব কিছু আছে। আচ্ছা আচ্ছা স্কুল আছে, এই কলেজ সমস্ত আছে। নিয়ে আমাদের সংগঠন আছে, আচ্ছা সমস্ত জিনিসগুলো আছে। এই নিয়ে আমরা সবাই মিলে এই পাড়া নিয়ে না, আমাদের আশেপাশে যতগুলো পাড়া গ্রাম পঞ্চায়েত পাশে পাশে আছে, ওদেরকে নিয়ে আমরা একটা সংগঠন আমাদের একটা রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে সেই স্কুলে বাংলা ইংরেজি এবং হ্যাঁ, আপনাদের ভাষাটাও শেখানো হয়, তাই তো? আচ্ছা দাদা, একটা কথা বলবো, খারাপ ভাববেন না। আমাদের যেমন আমরা যারা বাঙালি বাংলায় কথা বলি, আমরা যেমন অ আ ক খ এরকম শিখেছি, আমরা যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই আমরা জানি যে উনি এই লেখাগুলো উনি আবিষ্কার করেছেন। তা আপনাদের সেরকম কেউ জানা আছে? হ্যাঁ, পণ্ডিত রঘুনাথ মুর্মু আমাদের এই আচ্ছা, আচ্ছা। জিনিসটা আমাদের শিখিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওই নিয়ে আমরা আগ্রহ জিনিসটা আমরা দেখেছি। ও হিসাবে আমরা এখন আগের থেকে যেটা পড়লে মানে সরকার আমাদের যে জায়গাটা দিচ্ছিল না সেই জায়গাটা দিয়ে বসে আছে। আচ্ছা হ্যাঁ, কিন্তু এখনও সবাই হয়তো সেই জায়গাটা যেতে পারিনি। কেউ হয়তো কারোর বাচ্চা রয়েছে, এই কারোর বাচ্চা রয়েছে, সবারই বাচ্চা কাচ্চা আছে, সেসব জায়গায় যেতে পারেনি। কিছু কিছু বাচ্চা কাচ্চা গেছে আমাদের মধ্যে, প্রাইমারি স্কুল থেকে আমাদের কলেজও বলি। আচ্ছা, এখানকার ছেলেমেয়েরা সেই রকম পড়াশোনা করে, মানে হ্যাঁ, কলেজে যায় এরকম কেউ আছে? হ্যাঁ আছে আছে। আচ্ছা, তাহলে তো ভালো। সংখ্যায় বেশ অনেক না, 2-4 জন? না খুব বেশি নেই, কিন্তু মানে বেশি নেই, আগে থেকে তো মানে সবাই তো আর ক্ষেত ইয়ে মজুরি বেশি আছে। আচ্ছা আর লেখাপড়া ছেলে মোটামুটি খুব বেশি আচ্ছা নেই। দাদা, আপনাদের মানে ইনকাম সোর্সটা কি? মানে আপনাদের জীবন জীবিকা নির্বাহ কিসের ওপর বেশি নির্ভর করে? আর, চাষবাস করেন? মাঠে কাজ, আচ্ছা আচ্ছা, আশপাশে তাহলে ফাঁকা মাঠ আছে, হ্যাঁ চাষের জমি আর কি আছে? জমি আছে। আচ্ছা আচ্ছা, এছাড়া? এছাড়া আর কিছু না, এছাড়া চাষ হয়ে গেল, অন্য জমি কাজ চাষ আবার দেখতে আছে। হয়। আচ্ছা ওই আচ্ছা। দেখা যায় কোথায় জোগাড়ি কেউ গেল, আহ, কেউ রাস্তায় গেল। আর আরেকটা জিনিস দাদা, যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা সনাতন ধর্মের, তারা যেমন এক একটা দেবদেবীকে পুজো করে, এক একজন এক এক রকম দেবদেবীকে ভক্ত করে, ঠিক আছে, তাদেরকে ভালোবাসে। তো এই রকম আপনাদের কোনো দেবদেবী আছে? হ্যাঁ, যদি একটু বলেন। মারাঙ্গুরু, আমাদের মারাঙ্গুরু, আচ্ছা আচ্ছা, আমাদের মারাঙ্গুরু বলে সবই, মানে যেখানে আমাদের অল এসটি আছে, আদিবাসী আছে, মারাঙ্গুরু। ওই মারাঙ্গুরুই আমরা সেবা করি। আচ্ছা, এইটা আমার যেমন জানা ছিল না। সেই সাথে সাথে আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন, তারাও হয়তো অনেকে নতুন করে জানতে পারবেন। আর একটা বিষয় বলি, যে আপনারা বছরে কয়েকবার কি কোনো উৎসব করেন? হ্যাঁ অনুষ্ঠান করি, আচ্ছা আচ্ছা, সেগুলো কেমন ধরনের? সেরকম এই মারাঙ্গুরু হিসাবে অনুষ্ঠান করি। আচ্ছা আচ্ছা, সেরকম পাঠা বলি হয়, 3টে পাঠা বলি হয়, আচ্ছা, মুরগি দিয়ে মুরগি বলি হয়। ওটা কোন সময় হয়, বাংলা বা ইংরেজি মাসে এটা কোন অঘ্রাণ সময়? মাসে হয়, আচ্ছা আর এই ফাল্গুন মাসে একটা হবে। আচ্ছা আচ্ছা। পৌষ মাসে একটা আছে। এই আর আরেকটা জিনিস দাদা, আমাদের মধ্যে যেমন নানান রকম উৎসবে নৃত্য মানে নাচ প্রোগ্রাম হয়, সেইগুলো মানে ধরে রাখার জন্য আপনারা কি সেইগুলো করেন? মানে আপনাদের আদি যে উৎসবগুলো। হ্যাঁ হয়, আমাদের আমাদের নাচ গান মানে ধমসায় মাদল আছে, আচ্ছা আচ্ছা, নাচ গান হয়, বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে, আদিবাসী সম্প্রদায়ের লোক আসে আচ্ছা আচ্ছা, নাচ গান করতে, আচ্ছা, তাদের জন্য কিছু আয়োজন করা থাকে। বাহ, তাহলে তো খুবই ভালো। মানে সেই পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য আপনারা যথেষ্ট হ্যাঁ, চেষ্টা করেন। চেষ্টা করি। আচ্ছা, চালিয়ে যাচ্ছে। আর দাদা একটাবার যদি আপনার নামটা একটু বলেন। দাদা আপনার নাম কি? সীতারাম সোরেন। আচ্ছা, আর দাদা আপনার নাম? গণেশ মুর্মু। গণেশ মুর্মু। আজকের এই যে আমার ছেলেকে নিয়ে আমি এখানে আসলাম, তো এই যে বেশ কিছু বাচ্চাদের মুখে এবং দু একজন বয়স্কদের মুখে, আর বেশ কয়েকটা আমি ব্লাউজও নিয়ে এসেছিলাম, মায়েদের হাতে তুলে দেওয়া হয়েছে, আর যেগুলো আছে ওগুলো আপনারা দিয়ে দেবেন। তো এই যে কাজগুলো আমরা করছি, আজকে 11ই জানুয়ারি, 12 রবিবার, মানুষ এই নতুন বছরের প্রথম দিনে মানে যেমন আনন্দ উপভোগ করেছে, এখনো পর্যন্ত 11 দিন হয়ে গেল আজকে, এখনো পর্যন্ত অনেকে অনেক রকমভাবে আনন্দ উপভোগ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবলাম যে আমরা যদি কয়েকটা মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারি, এই চেষ্টা, এই উদ্দেশ্য নিয়েই
আমরা এখানে এসেছি, এই সম্পর্কে আপনারা দু একটি কথা বলবেন। হ্যাঁ বলবো, কেন আপনিও এসছেন, আপনার যে উদ্যোগটা ছিল এখানে ছড়িয়ে দিয়েছো, আমাদেরও দেখতে ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। বাচ্চাদের আমাদের গ্রামের তাদেরকে দেওয়া হয়েছে যে এনেছিলেন যে জিনিসগুলো, প্যান্ট-জামাগুলো, আমাদেরও খুব ভালো লেগেছে। এইভাবে যদি মানুষ এগিয়ে আসে তাতে খুব ভালো লাগে। আমি চেষ্টা করব আগামী দিনে আপনাদের এখানে আসার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়। আপনাদের যে পরবটা বললেন ওইটা যদি আরেকবার বলে দেন, মানে আপনাদের যে উৎসবগুলো বছরে কতবার এবং কি কি মাসে, এটা যদি আরেকটাবার একটু বলেন। আমাদের হয় অগ্রহায়ণ মাসে, আর একটা হয় ফাল্গুন মাসে। আচ্ছা মাঘ মাসে হবে না ওটা। আচ্ছা, অগ্রহায়ণ মাসে ওটা কি ওটা মারাংবুরি পুজো, মানে তিনটেই মারাংবুরি পুজো। আচ্ছা। মানে যেটা নাচ গান আমাদের ভালো হয়, দূর দূরান্তের লোকজন আসে, সেটা হচ্ছে অগ্রহায়ণ মাসে আর ফাল্গুন মাসে। আচ্ছা, আমাদের যেমন আমাদের সনাতন ধর্মে হচ্ছে দুর্গা পূজাটা সব থেকে বড়। দুর্গা উৎসবে কিন্তু সবাই একটা নতুন বস্ত্র নেয়। আমাদের ইসলাম ধর্মের যারা আছে তারা যেমন রোজারি দেয় নতুন বস্ত্র। তো আপনাদের সেরকম কোনো উৎসব? না, আমাদের সব থেকে ভালো সংক্রান্তি তো আছেই এটা, আর সব থেকে হচ্ছে কালী পুজোয় যে আমরা যে হিন্দু ধর্ম কালী পুজো হয়, আচ্ছা, সেটাও আমরা খুব ভালো মানি। আচ্ছা আচ্ছা সেদিনকে আমাদের নতুন কাপড় জামা লাগে। আচ্ছা আচ্ছা, মানে বছরে অন্য উৎসবে না হলেও ওই এই উৎসবটা। উৎসব হচ্ছে আমাদের কালী পুজোটা কালী পুজো। মানে না। আচ্ছা। সব থেকে বড় উৎসব হচ্ছে আমাদের সংক্রান্তি। কালী পুজো নাচ গান আচ্ছা। হয়। সংক্রান্তিটা হচ্ছে বছরে একটা পৌষ মাস ব্যাপার আছে তো। আচ্ছা ওখানে ধরেন আমাদের বয়স্ক লোক থেকে যতগুলো মহিলা হোক যাই হোক, ওই সময় সবাইকে কাপড় টাপড় আমরা দিয়ে, মানে বাচ্চা কাচ্চার থেকে সবাই। সবাইকে দিয়ে। ঠিক আছে দাদা, আমি চেষ্টা করব সেই সময় যদি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি, কয়েকজনের অন্তত মুখে যদি হাসি ফোটাতে পারি, আমি চেষ্টা করব। আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এভাবেই মানুষের পাশে যেতে পারি, মানুষের পাশে থাকতে পারি, এটাই। আচ্ছা ঠিক আছে, আমরা বলছি আপনার ছেলেটা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর আগে তো আসেননি? না, আমরা এসেছিলাম আপনাদের এখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, ওটা হচ্ছে লোধাপাড়া, চাকদা লোধাপাড়া। ওখানে গিয়ে আমি অনেক বস্ত্র দিয়ে এসেছি বেশ কিছুদিন আগে। আজকেও ভেবেছিলাম ওই আশপাশে যাব, কিন্তু কোন একজনের সঙ্গে কথা হতেই উনি আমাকে বলল যে এই সামনে গিয়ে শিমুরালি চৌমাথার থেকে ভিতরে ঢুকে বেশ কিছু আদিবাসী আছে, আপনারা পারলে ওখানে যান। ওই সেই তাদের ঠিকানা নিয়েই আর কি, তাদের কাছ থেকে শুনেই এখানে এসছে। ঠিক আছে, এটা আপনার ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমরা আশীর্বাদ আমরা করি, আশীর্বাদ মারাংগুরুর করবো, কাছে এরপরে আবার আশীর্বাদ করব। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। প্রিয় বন্ধুরা, আপনারা এই সব ধরনের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বিশেষ করে আমাদের বাংলায় যারা মানুষের মুখে হাসি ফোটায়, যারা মানুষের মুখে অন্ন তুলে দেয়, যারা অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য অর্থ দেয়, ঘরবাড়ির জন্য অর্থ দেয়, সেই সকল ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আর সেই সাথে সাথে তাদের চ্যানেলগুলো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আমার বাংলায় এবং সারা ভারতবর্ষে ওই ধরনের চ্যানেলগুলো বেশি বেশি করে হোক। আমি বেশি ভিডিওটি লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। আজকে 12ই জানুয়ারি, আজকে দিনে আমাদের বাংলায় 1863 সালে শ্রী স্বামী বিবেকানন্দজি জন্মগ্রহণ করেছিলেন। আমি কয়েকটি কথা বলতে চাই স্বামীজির বাণী। আমি মুসলমানদের মসজিদে যাব, খ্রিস্টানদের গির্জায় প্রবেশ করে ক্রুশবিদ্ধ যিশুর সামনে নতজানু হব। বৌদ্ধদের বিহারে প্রবেশ করে আমি বুদ্ধের ও তার ধর্মের শরণ নেব। আবার অরণ্যে প্রবেশ করে হিন্দুর পাশে বসে ধ্যানমগ্ন হব। শুধু তাই নয়, ভবিষ্যতে যে সব ধর্ম আসতে পারে তাদের জন্য আমার হৃদয় আমি উন্মুক্ত রাখব।